সেখানে থাকা মহিলাটা হঠাৎ করে জোরে জোরে হাসতে থাকে। মহিলাটা হাসতে হাসতে বলে, তোমরা জয়কে ধরে নিয়ে যাবে? তোমাদের এটা মনে হয় তোমরা জয়কে ধরে নিয়ে যেতে পারবে? গাধা দুই! আর তোমাদের কি মনে হয় যে আমরা গ্রামবাসীরা তোমাদেরকে যেতেও দেব? এই বলে গ্রামবাসীরা হাসতে শুরু করে, সেই মহিলাটাও হাসতে শুরু করে। অ্যান্টনি আর সাজিবান অবাক হয়ে যায়। যারা কিছুক্ষণ আগে হাত পা জোর করছিল তারা হঠাৎ করে এরকম দানবের মতো হাসছিল। সাজিবান তার বন্দুক দিয়ে তাদেরকে ভয় দেখাতে চায় এবং ফিলিপের দিকে বন্দুকটা ধরে গুলি চালিয়ে দেয়। গুলিটা ফিলিপের কান ঘেঁষে যায়। ফিলিপের কান থেকে রক্ত বেরোতে থাকে। কিন্তু অবাক করার মতো ব্যাপার, ফিলিপ কিন্তু কোনো ব্যথা অনুভব করে না। ওর কোনো ব্যথাই লাগছিল না। সে তখনও হাসছিল। হাসতে হাসতে ফিলিপ কঠোরভাবে সাজিবান আর অ্যান্টনির দিকে তাকায় এবং হঠাৎ করে তারা চোখ বন্ধ করে, যেন কোনো এক শক্তি তাদেরকে সম্মোহিত করছিল। এবং এই সময় জয়কেও দেখা যায়, সেও চোখ বন্ধ করে এবং পরক্ষণে তারা চোখ খুলে। তখন জয় ফিলিপকে ডেকে বলে, এরা এত দূর থেকে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে, প্লিজ এদের ধরে নিয়ে যেতে দাও, আমাকে বন্দি বানাতে দাও। অবাক ব্যাপারে, এক মানুষ নিজেকে গ্রেফতার করাতে চাইছে নিজে থেকেই এবং অ্যান্টনিকে বলে, আপনার কিছু মনে করবেন না, চলুন, আমাকে দয়া করে গ্রেফতার করে নিয়ে চলুন। এরপর সাজিবান আর অ্যান্টনি জয়কে ধরে নিয়ে যাওয়া শুরু করে। তারা এক গাড়িতে করে যাচ্ছিল, এক জিপ গাড়িতে করে। জয় তখন তাদেরকে বলে, আমি না চুপ থাকতে পারি না, তোমাদেরকে এক গল্প বলি। অ্যান্টনি বলে, বল বল। সে বলে, এক পুলিশ অফিসার আমাকে ধরার জন্য পোশাক আশাক পরিবর্তন করে একবার গ্রামে এসেছিল। পুলিশ দুইজন ভেবেছিল যে পোশাক পরিবর্তন করেছি, নাম পরিবর্তন করেছি, আমাদেরকে কে চিনবে। কিন্তু আমরা তো সব জানতাম, কিন্তু আমরা এমন ভান করে থাকতাম যেন আমরা